তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান। ভগবান, এই যে দুটো শব্দের পার্থক্য আমাদের বুঝতে হবে ঠিক করে। দেবদেবীর সঙ্গে ভগবানের পার্থক্য, ভগবানের পার্থক্য। দেবদেবীরা কি ভগবান না? ভগবান। তাহলে প্রতিটি সংস্কৃত প্রতিটি শব্দের একটা অর্থ আছে, প্রতিটি ভাষাতেই শব্দগুলোর অর্থ আছে, সেটা আমরা সেই জন্য অভিধান আছে, সেই শব্দের অর্থ কোষ। এখন এই যে ভগবান শব্দটা, তার অর্থটা কি? যেমন আমরা কাকে বলি বলবান, কাকে আমরা বলি বলবান? যার বল আছে। কাকে আমরা বলি ধনবান? যার ধন আছে। কাকে আমরা বলি রূপবান? যার রূপ আছে। তাহলে কাকে আমরা বলবো ভগবান? ভেরি গুড। এখন ভগ শব্দটার অর্থ কি? হ্যাঁ, আপনারা অনেকেই নিশ্চয়ই জানেন, তবু আমি এটা বলছি। ভগ শব্দটার অর্থ হচ্ছে যার মধ্যে 6টি গুণ পূর্ণরূপে রয়েছে। সেই 6টি গুণ কি কি? সমগ্র ঐশ্বর্য। সমগ্র ঐশ্বর্য মানে যত জগতে যত ধন সম্পদ আছে সবকিছুর মালিক হচ্ছেন তিনি। ঐশ্বর্যস্য, সমগ্রস্য, বীর্যস্য। বীর্য মানে হচ্ছে শক্তি। এই সমস্ত শক্তি কার আছে? সর্বশক্তিমান কে? এই সমগ্র ঐশ্বর্য, সমগ্র বীর্য, সমগ্র যশ, সমগ্র সৌন্দর্য, সমগ্র জ্ঞান এবং সমগ্র বৈরাগ্য যার আছে, এই 6টি গুণ যার আছে, ঐশ্বর্যস্য, সমগ্রস্য, বীর্যস্য, যশস্য, শ্রিয়, জ্ঞান বৈরাগ্যয়শ্চৈব সন্ন্যাং ইতি ভগাঙ্গন। এমন কাউকে আমরা জানি যে বলতে পারে অন্তত সারা সমগ্র ঐশ্বর্য তার আছে? না। সমগ্র বীর্য তার আছে? না। সমগ্র যশ, সমগ্র শ্রী, সমগ্র জ্ঞান, সমগ্র বৈরাগ্য। একজনকে আমরা দেখতে পাই যার মধ্যে একটা গুণও পূর্ণরূপে রয়েছে, কিন্তু এই 6টি গুণ যার মধ্যে পূর্ণরূপে রয়েছে তিনি হচ্ছেন ভগবান। মানে ভগ শব্দটা হচ্ছে এই সমগ্র রূপে এই 6টি গুণ এবং যার আছে তিনি হচ্ছেন ভগবান। তাহলে আমরা তো এরকম কাউকে চিনি না, কিন্তু আমাদের শাস্ত্রে বলছে যে তিনি হচ্ছেন একম এবং অদ্বিতীয় পরম পুরুষ। তিনি হচ্ছেন এক এবং অদ্বিতীয় পরম পুরুষ, পরম পুরুষ, পরম ঈশ্বর। তিনি হচ্ছেন ভগবান। যেমন ভগবদ গীতাতে অর্জুন কি বলছেন? অর্জুন বলছেন পরব্রহ্ম পরম ধাম পবিত্রং পরমং ভবান। কৃষ্ণকে বলছেন আপনি হচ্ছেন সমগ্র ব্রহ্মের অধিষ্ঠাতা, পরম ব্রহ্ম, সমস্ত ব্রহ্মের যে উৎস, সেই পরম ব্রহ্ম হচ্ছেন পরম ধাম, সকলের পরম আশ্রয় তিনি। আপনি পরম পবিত্র, পবিত্রং পরমং দিব্যং পুরুষং দিব্যং। আর তারপরে তিনি কি বলছেন? এইভাবে বর্ণনা করার পরে অর্জুন কি বলছেন? যে এই কথাগুলো আমি কেবল বলছি না, আহুস্তং ঋষয় সর্বে, সমস্ত ঋষিরা যারা তত্ত্বদ্রষ্টা তারাও এই কথাটি বলেছেন। আহুস্তং বলেছেন এই কথা, ঋষয় সর্বে, সমস্ত ঋষি এবং দেবর্ষি, নারদ, ব্যাস, অসিত, দেবল, ব্যাস, নারদ, ব্যাস, দেবল, অসিত, এই সমস্ত মহাপ্রাজ্ঞ মুনি ঋষিরা সেই কথা বলেছেন। এবং স্বয়ং চৈব প্রবেশিমে, এবং সেই কথাটি আপনি নিজেই এখন বলছেন। অর্থাৎ ভগবানকে যদি জানতে হয় তাহলে ভগবদ গীতার মাধ্যমে জানতে হবে। ভগবদ গীতা যদি আমরা যথাযথভাবে যথার্থ শিক্ষার মাধ্যমে যদি আমরা উপলব্ধি করতে পারি তাহলে এগুলো সমস্ত সরলভাবে জানা হয়ে যায়। একথা দেবদেবীর পার্থক্য ভগবদ গীতাতে কৃষ্ণ বারবার বলে গেছে।
জানতি দেবব্রতা দেবান, যারা দেবদেবীদের পূজা করে তারা দেবতাদের লোকে যাবে, স্বর্গলোকে যাবে। জানতি দেবব্রতা দেবান, পিতৃন জান্ত্রী পিতৃব্রতা, যারা পিতৃদের পূজা করে তারা পিতৃলোকে যাবে। ভূতানি জানতি ভূতের যা, যারা ভূত প্রেতদের পূজা করে তারা ওদের ওই ভূত প্রেতের লোকে যাবে, ভূত হয়ে থাকবে। জানতি মজ্জাজিন অভিমান, যারা আমার আরাধনা করে তারা আমার কাছে আসে। তাহলে এখানে দেবদেবী আর কৃষ্ণের মধ্যে পার্থক্য আমরা দেখতে পাচ্ছি, এবং এই ব্যাপারটা ভালোভাবে বুঝতে হবে। তাহলে এই পরিপ্রেক্ষিতে যদি আমরা দেখি, তাহলে হিন্দু ধর্ম অনুসারে বা বেদের নির্দেশ অনুসারে পরমেশ্বর ভগবান কজন? একজন। তাহলে কেন আমরা বলছি এই হিন্দু ধর্ম বহু ঈশ্বরবাদ? যথার্থ জ্ঞান নেই। মূল কথাটা হচ্ছে তারা আমাদের শাস্ত্র পড়েনি বা বোঝেনি। শাস্ত্র পড়েছে অনেক, ওদের সমস্ত হাজার হাজার শ্লোক কণ্ঠস্থ, বড় বড় পণ্ডিত, কিন্তু মূল কথাটাই বুঝতে পারে। কেন? কেন উপযুক্ত শিক্ষকের কাছে তারা শিক্ষা প্রাপ্ত হয়নি। যে নিজে জানে না সে অন্যকে কি বোঝাবে? যে নিজে ডাক্তার নয় সে কি অন্য কাউকে ডাক্তার তৈরি করতে পারে? যে নিজে ইঞ্জিনিয়ার নয় সে কি কাউকে ইঞ্জিনিয়ার বানাতে পারে? তাই তত্ত্বজ্ঞানটি লাভ করতে হলে আমাদেরকে যথার্থ শিক্ষকের মাধ্যমে শিক্ষা লাভ করতে হবে। সেই শিক্ষা লাভের পর্যায়টা কি বলা হচ্ছে শাস্ত্রে? আমাদের শাস্ত্রে বলা হচ্ছে ব্রহ্ম, শ্রী, রুদ্র এবং কুমার, এই চারটি সম্প্রদায় রয়েছে। এই চারটি চত্তারক ক্ষিতি পাবনা, এই চারটি সম্প্রদায় এই জগতে যথার্থ জ্ঞান দান করে জীবকে এই জগতের বন্ধন থেকে উদ্ধার করতে পারে। ক্ষিতি পাবনা, এই পৃথিবীকে উদ্ধার করতে পারে। ব্রহ্ম সম্প্রদায়, সৃষ্টির আদিতে ভগবান ব্রহ্মাকে এই জ্ঞানটি দান করেছেন এবং ব্রহ্মা থেকে সেই সম্প্রদায় আসছে। ব্রহ্মা থেকে নারদ, ব্যাস, মধ্বাচার্য, চৈতন্য মহাপ্রভু। শ্রী সম্প্রদায় লক্ষ্মী দেবী থেকে আসছে। লক্ষ্মী দেবী এই জ্ঞানটি দান তত্ত্বজ্ঞান। রুদ্র সম্প্রদায়, মহাদেব এই জ্ঞানটি দান করেন, রুদ্র সম্প্রদায়। এবং চতুর্শন, সনক, সনাতন, সনন্দন, সনত কুমার, এরা যে জ্ঞানটি দান করলেন সেটা হচ্ছে কুমার সম্প্রদায়। কলিযুগের প্রভাবে এই জ্ঞানটি কলুষিত হয়েছিল বা নষ্ট হয়ে গিয়েছিল। সকালে নেহ মহতা যোগ নষ্ট পড়ন্ত, যেমন ভগবান অর্জুনকে বললেন যে এই দিব্য জ্ঞানটি যেটি আমি প্রথমে বিবস্বানকে দিয়েছিলাম, সেই জ্ঞানটি কালক্রমে কালের প্রভাবে সকালে নেহ, এই যে মহত জ্ঞান, সকালে নেহ মহতা যোগ নষ্ট পড়ন্ত, তাই এই জ্ঞানটি আমি তোমাকে তোমার মাধ্যমে দান করছি। ভক্ত, কেন? তোমার যোগ্যতাটা কি? ভক্ত সীমে সখা চেতি রহস্য। জ্ঞানটা নষ্ট হয়ে গিয়েছিল, কিন্তু এই জ্ঞানটি আবার পুনঃস্থাপন করছে। কালে সময়ের প্রভাবে কালক্রমে এটা হয়, জ্ঞানটা নষ্ট হয়ে যায় এবং তখন এই জ্ঞানটি আবার ভগবানেরই প্রভাবে, ভগবানেরই কৃপায় এই জ্ঞানটি আবার তার প্রবর্তন, সংশোধন। কলিযুগের প্রভাবে এই জ্ঞান নষ্ট হয়ে গিয়েছে, তাই চারটি সম্প্রদায়ে চারজন সম্প্রদায় আচার্য এসে এই জ্ঞানটিকে আবার পুনঃস্থাপন করে। ব্রহ্ম সম্প্রদায়কে সংশোধন করে হারিয়ে গিয়েছিল জ্ঞানটা, সেই জ্ঞানটাকে আবার পুনঃস্থাপন করলেন মধ্বাচার্য। শ্রী সম্প্রদায় এলেন রামানুজাচার্য, রুদ্র সম্প্রদায়ে এলেন বিষ্ণুস্বামী এবং কুমার সম্প্রদায়ে এলেন নিম্বার্কাচার্য।
এই চারজন সম্প্রদায় আচার্য এসে তাদের সম্প্রদায়গুলি পুনঃপ্রতিষ্ঠা করলেন। তাই এই সম্প্রদায়গুলো কি বলা হচ্ছে? ব্রহ্ম মধ্য সম্প্রদায়। আর এই সম্প্রদায় শ্রী চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়ে একটা অপূর্ব সমন্বয় সৃষ্টি করলেন। এই চারটি সম্প্রদায়ের যে মতবাদ, সেই মতবাদ নিয়ে সংঘাত হচ্ছিল। সংঘাতটা কিরকম হচ্ছিল? আমি ভাবছি কতটা পেছনে